NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা জানব প্রি কম্পোজিশন সম্পর্কে, অর্থাৎ প্রি কম্পোজিশন কি, এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে ডিটেইল আলোচনা হবে আজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রি কম্পোজিশনকে যদি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপে যেমন একাধিক লেয়ারকে একটি গ্রুপে করে নিতাম, অর্থাৎ আমাদের সুবিধার জন্য যে ওই গ্রুপটি একসাথে মুভ করবে, ঠিক এখানেও ওটিকে প্রি কম্পোজিশন আমরা বলতে পারি। দেখুন, আমাদের টাইম লাইন প্যানেলে অনেকগুলি লেয়ার রয়েছে যেগুলি আমি একসাথে মুভ করাইতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? হয় একসাথে সব লেয়ারগুলি সিলেক্ট করতে হবে প্রতিবার, যার কারণে আমরা যেটা করি প্রি কম্পোজিশন, আমি যদি মনে করি যে আমার এই লেয়ারগুলির মোশন করব আমি পরে, অথবা আমার লেয়ারগুলির মোশন শেষ, সেই ক্ষেত্রে আমরা প্রি কম্পোজিশন করে নিই, অর্থাৎ গ্রুপ করে নিই, যেন এটি আলাদা আলাদাভাবে সময় না লাগে। দেখ, আমি একইভাবে শিফট প্রেস করে প্রত্যেকটির উপর ক্লিক করলে আমার এগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং ডান বাটন ক্লিক করলে প্রি কম্পোজিশনে ক্লিক করলে এটি একটি গ্রুপ লেয়ার হয়ে যাবে, অর্থাৎ এটি একটি লেয়ারে পরিণত হয়ে যাবে। দেখুন, এই যে ডায়ালগ বক্সটি এসেছে, এখানে আমি একটু নাম দিতে পারি, নাম দিয়ে সিলেক্ট করলাম, এখানে আমার একটি গ্রুপ হয়ে গেছে। তবে এখানে বিশেষভাবে জেনে রাখা উচিত, যখন আপনি প্রি কম্পোজিশন করবেন তখন এই গ্রুপের এরিয়া হবে আপনার আর্টবোর্ডের সমান, অর্থাৎ আপনি যে শুধুমাত্র ছোট তিনটা গাছকে গ্রুপ করলেন, তার জন্য যে শুধুমাত্র অতটুকুই এরিয়া ধরে আপনার গাছটি সিলেক্ট হবে এমনটি নয়। আপনাদের যে আর্টবোর্ড থাকবে তার সমান করে এই গ্রুপটি বা প্রি কম্পোজিশনটি হবে। দেখো, এবার এই লেয়ারটিকে আমি ছোট বড় বা মোশন যে কোনোভাবে আমি কাজ করতে পারি। তাতে কি হবে? এই তিনটি লেয়ারকে একসাথে আমরা মুভ করতে পারবো। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এবার আমি ওই লেয়ারটি বা ওই প্রি কম্পোজিশন প্লাস আমাদের যে সূর্যটি আছে এটিকেও একসাথে আমি প্রি কম্পোজিশন করে দিলাম। তাতে কি হলো? আমার পুরো অবজেক্টটি একই সাথে ছোট বড় বা যে কোনো ধরনের মোশন আপনি অ্যাপ্লাই করবেন বা কোনো প্লাগইন অ্যাপ্লাই করবেন, সেটি একসাথে সকলের উপরেই পড়বে। দেখুন, আমার এবার প্রি কম্পোজিশন এডিট করতে গেলে যে কাজটি করতে হয়, ওই প্রি কম্পোজিশনের উপর ডাবল ক্লিক করলে একটি নতুন আপনার টাইম লাইন প্যানেল ওপেন হয়, যেখান থেকে আপনি স্পেসিফিকভাবে প্রত্যেককে আবার এডিট করতে পারবেন। সুতরাং এমনকি নয় যে আপনি প্রি কম্পোজিশন করার পরে আর এডিট করতে পারবেন না, আপনি চাইলে প্রত্যেকটি পার্টকে পুনরায় এডিট করতে পারবেন। তবে প্রি কম্পোজিশন প্রজেক্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ অসংখ্য শেপ বা অবজেক্টকে একই সাথে মুভ করতে গেলে বা মোশন করতে গেলে এটি একটি খুবই সহজ উপায়। সুতরাং প্রি কম্পোজিশন সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এই বিষয়টি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। পরবর্তী প্রজেক্টগুলোতে আমরা ডিটেইলি দেখব। ধন্যবাদ সকলকে।